হে ঈশ্বর, আমার বর আর মেয়ের মতন পাগলা ফ্যামিলি কারো কপালে জুটিও না। বর মেয়ের পাগলামোর চক্করে কচুরি খেয়ে এক প্যাকেট লেস কুরকুরে নিয়ে রওনা হয়েছিলাম দীঘার উদ্দেশ্যে। মিত্রাদি, তোমাকে বলি, ফুল ট্যাঙ্কি পেট্রোল লেগেছিল যাতায়াতে, বুঝে নাও কত। তবে দীঘায় কিন্তু কেউ আর শুক্র শনি রবি করে যেওই না, হোটেল পাবে না। হোটেল পাবে না তো দূরে থাক, আমরা খানিকক্ষণের জন্য খাওয়ার জল পর্যন্ত কিনতে পাইনি। আউট অফ মার্কেট হয়ে গেছিলো জল। এই ড্রেস পরে গিয়ে গাড়ির মধ্যেই ড্রেস চেঞ্জ করে এই ড্রেস পরে একটু স্বস্তির নিঃশ্বাস পেলাম। এক ড্রেস পরে যাওয়ার পর না প্রচণ্ড বিরক্ত লাগছিল। তারপরে ঘর পাইনি থাকার, কিন্তু খেতে ঢুকে গেলাম এই হোটেলে। 110 টাকা নিয়েছিল মাছের থালির প্লেট, খেলাম ওই দাদার দোকান থেকে। দেখো কত মানুষ দাঁড়িয়ে রয়েছে হোটেল পাইনি বলে। বর আর মেয়ে হোটেল খুঁজতে বেরিয়ে গেল, আমিও ল্যাংড়া পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিলাম হোটেল খুঁজতে ওদের পিছন পিছন। তারপরে ওরা বলল বস, তারপরে বসে কী আর করবো, খানিকক্ষণ বসে থেকে পাঁপড় ভাজা খেতে শুরু করলাম। দীঘার সি বিচে এই বলে নল পাঁপড় খেতে কিনা ভালো লাগে। আর শ্রাবণী, তুমি কিন্তু একটুও মন খারাপ করো না, আমার যেমন নল পাঁপড় খেয়ে মন ভালো হয়েছে, তোমারও আজকে নাম নিয়ে নিলাম, তোমারও নিশ্চয়ই মন ভালো হয়ে যাবে। তারপর প্রচুর মানুষ দেখে নিজেই ক্যামেরা ধরে তোমাদের উদ্দেশ্যে একটু ফটোশ্যুট করছিলাম। এই বাবা আর মেয়ে ফটোশ্যুট করছিল, মাটা ছাড়া হয়ে গেছিলো। আমি ওদেরও একটু ছবি তুলে দিয়েছিলাম, সেটা আর তোমাদের দেখাতে পারলাম না। এদিকে আমার তো চা পিপাসা পেয়ে গেছে, কারণ 6টা বেজে গেছে, ঘর পাইনি তো কী হয়েছে, চা তো খেয়ে নিজের মনে তৃষ্ণা মেটাই। কিন্তু দীঘাতে এসে দেখো আমার রঙটা কি সুন্দর হয়ে গেছে। বাড়িতে গিয়েই মনে হয় ঝামা দিয়ে মুখ ঘষতে হবে। শেষে হোটেল প্যালেস ইনেতে আমরা ছিলাম, সেখানে খানিকক্ষণ রেস্ট করে সমুদ্রের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। দেখো সমুদ্র দেখা যাচ্ছে না, লোকের মাথা লোক খাচ্ছে। বাপরে বাপ, মধ্যবিত্তের নাগালের বাইরে বেরিয়ে গেছে দীঘা, জানো তো। প্রচণ্ড কস্টলি হয়ে গেছে, কিছু বলার মতো নেই, সব ভুলভাল জিনিস কিনেছিলাম। তারপরে এবার সি বিচে বসে দেখছিলাম যে সমুদ্রের জল দেখা যাচ্ছে না, কিন্তু মানুষের মাথা দেখা যাচ্ছে। দেখো গিজ গিজ করছে না, মেলা লেগেছে গো। এই বোনটার থেকে অনেকগুলো জিনিস কিনলাম, অনেকগুলো বলতে এই গোটা 200 টাকার মতন কিছু কিনেছিলাম। আরও অনেকেই অনেক কিছু কিনেছিল। এই চুড়িটাও কিনেছি, তোমাদের কার কার এই চুড়ি আছে কমেন্ট করো কিন্তু। আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করতে ভুলো না। আমি এই ভিডিওটা এখন দিলাম হলো, বলতে পারো মিত্রাদির মতন যারা জানতে চাইছে দীঘায় গেলে এখন কীরকম খরচ, ওয়ান নাইট মোটামুটি স্টে করতে, এই মাটন বিরিয়ানি খেয়ে রাত কাটাতে 8 থেকে 9 হাজার টাকা কোথা দিয়ে গলে যাবে তুমি বুঝতেই পারবে না। মাটন বিরিয়ানি খেয়ে মন ভালো করেছিলাম, লাস্টে আইসক্রিমও খেয়েছিলাম। আরে ফ্যাট বাড়ুক, ঘুরতে গেছি না বলো। ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করো। এখন তাহলে যাই, টাটা বাই বাই, কেমন।